এবার আমরা একটু যেতে চাই খুলনা বিভাগে। সেখানে আমরা বাগেরহাটে যেতে চাই। বাগেরহাটের মূলত আজকে আমরা 2 আসন নিয়ে আলোচনা করব। সেখানে যদি আমরা আলোচনা করি যে এখানে মূল ভোটারের সংখ্যার কথা যদি একটু বলতে চাই, যে এখানে মূল ভোটারের সংখ্যা 3,38,009 জন এবং অন্যদিকে পুরুষ ভোটার রয়েছে 1,67,739 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,70,265 জন। মোট কেন্দ্র রয়েছে 139টি। বাগেরহাটের আসনের সংখ্যা 4টি এবং সেই সঙ্গে আমরা যদি একটু এখানে প্রার্থী কারা কারা রয়েছেন সেটি যদি একটু দেখতে চাই, যে শেখ মঞ্জুরুল হক রাহাত যিনি রয়েছেন তিনি হচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী এবং অন্যদিকে দেওয়ালঘড়ির যিনি রয়েছেন তিনি হচ্ছে বালি নাসের ইকবাল এবং এই যে জাতীয় সংসদের এটি হচ্ছে 96 নম্বর আসন এবং এই যে দুইজন আমরা প্রার্থী দেখছি এখানে মূলত দাঁড়িপাল্লার প্রার্থী আমরা লক্ষ্য করতে পারছি এবং অন্যদিকে দেওয়ালঘড়ির প্রার্থী আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে আমরা একটু যদি এবার বাগেরহাটের 2 আসনে যদি একটু যেতে চাই, সেখানে আছেন আমাদের এক সহকর্মী, তার সঙ্গে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। টুটুল, বাগেরহাট 2 আসনের ভোটের যে পরিবেশ সেটি কেমন দেখছেন এবং সে এলাকার সমস্যাগুলো কি কি আপনি ভোটারদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন সেটি একটু আমাদের বিস্তারিত জানাবেন। খানজাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাটের আসলে সদর এবং কচুয়া নিয়ে আসলে 2 আসন গঠিত। এই আসনে আসলে যদি বলি যে ভোটার সংখ্যার দিক দিয়ে কিন্তু আসলে নারী ভোটার প্রায় 2,500-এর মতন উপরে রয়েছে। তবে এই বাগেরহাটের আসলে যে এবারে আসলে আমরা দেখছি যে আসলে 2 জন যে প্রার্থী রয়েছেন, 2 জন প্রার্থী একেবারে নূতন মুখ। একজন তনু প্রার্থী রয়েছেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে, এখানে যে মঞ্জুরুল হাসান রাহাত রয়েছেন, এছাড়া ব্যারিস্টার জাকির হোসেন রয়েছেন এবং এই বিএনপি এবং যে জামাতের প্রার্থী এই 2 জন আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই আসলে প্রত্যাশা করছেন। এছাড়া যে অন্য প্রার্থীরা রয়েছেন, আমরা দেখেছি যে সম্প্রতি যে আসলে মনোনয়ন সংগ্রহ করেছেন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এখনো কোন পক্ষ থেকে আসলে করেছেন তারা আমরা জানতে পারি নাই এবং হয়তো 29 থেকে পরে জানা যাবে। MS সেলিম এবং MS সালাম, এছাড়া আসলে যে খেলাফত মজলিসেরও প্রার্থীরা তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে যদি বলি যে এখন পর্যন্ত যে সমীকরণে যদি বলা হয় যে জামাত এবং বিএনপি এর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদি বলি এখানকার মানুষের যে প্রত্যাশা রয়েছে দীর্ঘদিন ধরে, যে উপকূলীয় জেলা বাগেরহাট, এই বাগেরহাটে আসলে যদি বলি যে যদি 91 সাল থেকে দেখি যে 91 সালে বিএনপি, এরপর 96 সালে আওয়ামী লীগ এবং 2001 সালে কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে এবং এরপরে কিন্তু 8 সালের পর থেকে এ পর্যন্ত যদি আমি বলি যে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তবে এই অঞ্চলটা আসলে উপকূলীয় জেলা হলেও কিন্তু উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লেগেনি। বাগেরহাটের জেলা সদরটা এবং আসলে যে রয়েছে এখানে কিন্তু আসলে মানুষের আসলে দীর্ঘদিনের যে প্রত্যাশা রয়েছে প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার যদি আসলে নির্বাচন একটু ব্যতিক্রম, যেহেতু দুজনই একেবারে নূতন মুখ রয়েছে, এরা বাগেরহাটের ভোটাররা চাচ্ছেন যে আসলে ব্যক্তি ইমেজকে আসলে তারা কিন্তু প্রাধান্য দেবেন এবং যারা উন্নয়নের কাজে তারা যদি কাজ করতে পারেন এমন প্রার্থীকে তারা বেছে নেবেন। যদি তারা মনে করছেন যে আসলে এই অঞ্চলের যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং বিগত দিনে আসলে যে অনুন্নত রয়েছে এলাকাগুলোকে এবং বাগেরহাটের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে এমন প্রার্থীকে তারা কিন্তু বেছে নিতে চাচ্ছেন। তবে তরুণ প্রার্থীর রয়েছেন এবং এছাড়া যে বিএনপি প্রার্থী রয়েছেন, দুজনই নূতন মুখ, এই কারণে সমীকরণটা আসলে ভিন্ন জায়গায় রয়েছে। প্রত্যাশীরা যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন যে এবার নির্বাচনে আসলে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আসলে যে নির্বাচিত হবে এবং তাকেই কিন্তু এই অঞ্চলে মানুষের মানে আশার আলো এবং উন্নয়নের দিকটা কিন্তু প্রাধান্য দেবেন এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদরের যে আসনটা, এই আসনটা আসলে আমরা যদি বলি যে এখানকার যে বরাবরই যে আসলে প্রায় 2 পক্ষই কিন্তু তারা কিন্তু এখানে যে সমান সমান অবস্থানে রয়েছে এমনটাই কিন্তু প্রত্যাশা করেন। তবে প্রচার প্রচারণার দিক দিয়ে কিন্তু আসলে এখনও কিন্তু তেমন জমে ওঠেনি, কারণ এই আসনটায় নিয়ে হাইকোর্টের মামলা থাকার কারণে সম্প্রতি কিন্তু মনোনয়ন পেয়েছেন বিএনপি এবং জামাত কিন্তু আগে থেকেই কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছে এমনটাই আসলে আমরা দেখেছি। এই ছিল আমার কাছে আসলে বাগেরহাটের নির্বাচনের সবশেষ। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট 2 আসনে আমাদের সহকর্মী টুটুলের সঙ্গে।